আমার এই প্রশ্নের উত্তর দিলে আমি পাক্কা আপনি আহলে হাদিস হওয়ার দরকার নেই, আমরা সহিহ আকীদায় আসেন, আমরা দোয়া করি। আমার প্রশ্নটা হলো, আমরা না জেনে অনেক শিরক বিদআত বা আকীদায় অনেক গলত ছিল, এখন আমি তওবা করে ফিরে আসলেই কি আমার তওবা কবুল হতে পারে বা নাও হতে পারে? না, তওবা করলে আল্লাহ কবুল করবেন। ঈমানদারের তওবা কবুল করেছে। দেখেন সাহাবায়ে কেরাম কত কি না করেছে, যখন ঈমান এনেছে আল্লাহ কবুল করেছে, এটাই নিয়ম। এই জন্য তওবা করলে ওমান তাবা তাবাল্লাহু আলাইহি, ভাই তওবা করুন, আল্লাহ আপনাকে আগের জায়গায় দিয়ে দেয়। এমন কি তওবা করলে আপনার আমল সুন্দর হলে আরো বেশি হবে কি, আপনার গুনাহগুলিকে আল্লাহ নেকে পরিণত করে দিবে। আল্লাহু আকবার। সুতরাং আপনি তওবা করে ফিরে আসুন, দ্বীনের দিকে শরিয়ার দিকে ফিরে আসুন। ইনশাআল্লাহ আপনাকে আহ্বান জানাচ্ছি সহিহ আকীদা থাকেন, এটাই মুক্তি, এটাতে শান্তি। এর বাইরে অন্য যেটাতে যাবেন আপনার কোনোদিন শান্তি মিলবে না। আখিরাতে আপনি জাহান্নামে যাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সহিহ আকীদা এবং মানহাজে থাকবে না জাহান্নামে যাবে। সুতরাং আসুন সহিহ আকীদা মানহাজে চলে আসুন, আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ, আমার কিছু টাকা ডিপোজিট করা আছে, ব্যাংকের প্রশ্ন উত্তর দেই না, দেন। আমি যে এলাকায় থাকি সেখানে আশেপাশের মসজিদগুলো হানাফি মসজিদ, তাদের মধ্যে অনেক ইমামের আকীদা আল্লাহ সত্তাগত সর্বত্র বিরাজমান। এখন আমি কি ওই ইমামের পিছনে জামাতে সালাত আদায় করব নাকি বাড়িতে একাকী পড়বো? যদি আপনি শিওর জানেন যে এই ইমাম এটা বলে যে আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, ওই ইমামের পিছনে নামাজ হবে না, পড়বেন না। প্রয়োজনে নিজের পরিবারকে নিয়ে পড়েন, মসজিদ আলাদা বানাবেন, দূরে যাবেন, হেঁটে যাবেন, কিন্তু ওই ইমামের পিছনে আপনার সালাত শুদ্ধ হবে না, কারণ এটা শিরক। এটা কি শিরক? এটা কুফর। এই জন্য কোন কোন শর্তে বা প্রেক্ষাপটে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে? যেমন এক ভাই অন্য ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলো, বা এক ভাই অন্য ভাইকে বইয়ের বউ নিয়ে পালালো। আত্মীয়তার সম্পর্ক বলতে আমাদের একটা ভুল হচ্ছে। আর যে ব্যক্তি গুনাহ করছে, অপরাধের মধ্যে লিপ্ত আছে, তার বিরুদ্ধে তো আপনি অভিযোগ দিতে পারবেন, কোর্টে যেতে পারবেন, সমাজপতি বলতে পারবেন, তার বিরুদ্ধে আল্লাহর কাছেও আপনি বলতে পারবেন যে আপনার সামর্থ্য না থাকে। সুতরাং এখানে আত্মীয়তার সম্পর্ক বলতে এখানে এই জায়গা আসে নাই যে আমার ভাই যত অন্যায় করে আমি কাঁধে নিয়ে ঘুরবো, কথাটা এটা নয়। কিন্তু কথাটাই হচ্ছে যেই ভাই অন্যায়ের মধ্যে নাই, গুনার মধ্যে নাই, সেই ভাইকে আপনি যোগাযোগ রক্ষা করছেন কিনা, এটা হলো কথা, আত্মীয়তা সম্পর্ক। সুতরাং যারা শরিয়া বিরোধী চলবে তাদের সাথে আপনার সম্পর্ক হবে ওই মাসলাহাতের ভিত্তিতে। যদি দেখেন যে তার সাথে কথা বললে হকটা ছেড়ে দিবে, অন্যায় ছেড়ে দিবে, তখন কথা বলুন। যদি অন্যায় ছাড়ছে না, তার সাথে কথা বলবেন না, কারণ এটা শরীয়তের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ অন্যায় করলে বলতো সাথে আমি কথা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তার ছেলের ব্যাপারে বলছে তোর সাথে আর কোনোদিন কথা বলবো না, কেন? তুমি রাসূলের কথার বিরুদ্ধে কথা বলেছো। বোঝা গেল যে অপরাধী এরকম মারাত্মক অপরাধে লাগলে তখন দেখতে হবে যে কোনটাতে ভালো হয়। যদি কথা বললে ফিরে আসে হকে, তাহলে কথা বলবেন, নইলে কথা বলবেন না। এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বলে বোঝা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বলে বোঝা যাবে না। জি। রিজিকের মালিক আল্লাহ, তাহলে হারাম রিজিক কেমনে হয়? আল্লাহ সার্বজনীন, রোজগার কি সর্বত্র বিরাজমান নাকি? সার্বজনীন বিরাজমান, কুফরি বুঝি নাই কেন? আচ্ছা, প্রথমে আসেন, হারাম রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক দিবে, কিন্তু আপনার বিশ্বাস কম, আপনি হারামে যেতে চান। বুঝেন কিনা কথাটা? আপনি হারাম খেয়ে বাঁচতে চান। আল্লাহ আপনাকে রিজিক যদি নাও দেয়, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। মরে গেলে কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। কিন্তু আপনার বিশ্বাস কমে গেছে, রাজ্জাকের উপর আপনার কি নাই? বিশ্বাস নাই। আপনি মনে করছেন হারাম ছাড়া আমার রিজিক নাই, আপনি তখন হারামের দিকে যাচ্ছেন। আল্লাহ হারাম রাখছে কেন? দুনিয়াটাই আল্লাহ পরীক্ষার জন্য রাখছে। কে হালাল নেয় কে হারাম নেয় আপনাকে দেখতে বলেছে। সুতরাং এখানে আপনি বলতে পারেন না যে আল্লাহ কেন হারাম রাখছে। রাখছে পরীক্ষার জন্য। আপনি যাবেন কিনা দেখতে চাচ্ছে, যাই আপনি যান তো জাহান্নামের পথে যাবেন। আর যদি আপনি না যাইতেন, দুইটা হইতো, একটা হলো আল্লাহ রিজিক দিত, এটা বিশ্বাস করেন। না হলে যদি আপনি রিজিক নাও দিত, আপনি মরে গেলে কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। এই জন্য আপনাকে বিনা হারামের রিজিক আল্লাহ কেন দিচ্ছে? কারণ পরীক্ষা করার জন্য দিচ্ছে। বুঝলেন? আল্লাহ সর্বত্র বিরাজমান, কুফরি বুঝেন নাই কেন? আল্লাহ তিনি আরশের উপরে, সর্বত্র। এগুলি ক্ষুদ্র, দুনিয়াটা অত্যন্ত ক্ষুদ্র জিনিস, একেবারেই ক্ষুদ্র। পৃথিবী কত ক্ষুদ্র আপনি এখন দেখতে পারেন। যারা গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করে, তাই পৃথিবী কিছুই না, একটা ছোট্ট একটা ফোঁটার মতো। সুতরাং এইটাকে আপনি পৃথিবীতে আল্লাহকে ঢুকাই ফেলেন। আল্লাহ হচ্ছেন আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। আরশের উপরে হচ্ছেন আল্লাহ। সেই সুতরাং আল্লাহকে আপনি ক্ষুদ্র বানায় দিয়েছেন। আপনি কত বড় কুফরি করছেন, আপনি কি বুঝেন নাই? আর কোন প্রশ্ন দেন? এটা জি।
কোরআন হাদিসের আয়াত দিয়ে তাবিজ দিলে তাকে শিরকে আকবর হবে নাকি কবিরা গুনাহ হবে? শিরকে আকবর হবে না, কবিরা গুনাহ হবে। শিরকে আকবর হবে না। কারণ হচ্ছে সলফে সালিহিনের কেউ কেউ কোরআনের আয়াত দিয়ে লটকায় দিতেন, এটাকে কবিরা গুনাহ করেন নাই তারা, বুঝে আসছে? শিরক করেন নাই তারা। তবে কবিরা গুনাহ হবে যখন ঠোলার ভিতরে ঢুকাবেন, বুঝছেন না কথাটা? তখন কিন্তু মারাত্মক গুনাহ হবে, বুঝতে পারছেন আপনি? যে ইমাম তাবিজ দিয়ে তার পিছনে সালাত পড়া যাবে কিনা, যদি কোরআন দিয়ে তাবিজ দিয়ে সালাত পড়া যাবে, কবিরা গুনাহকারী, শিরিক মুশরিক না তিনি। এমন ব্যক্তি যে সালাত আদায় করে না কিন্তু সালাত না পড়াকে গুনাহ মনে করে, সে ব্যক্তি কি কাফের? না, সে ব্যক্তি কাফের না, সে ব্যক্তি কাফের না। বেদাতীদের সাথে আচরণ কেমন হবে? বেদাতের সাথে আচরণ হবে, তাকে যদি ভালো আচরণ করলে বেদাত ছেড়ে দিবে, তাহলে ভালো আচরণ করবেন। আর যদি দেখেন যে সে কোনো ক্রমে বেদাত ছাড়বে না, বরং মানুষকে বেদাতির দিকে নিয়ে যাচ্ছে, তো তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। তার সাথে ভালো ব্যবহার করা যাবে না, সালাম দেওয়া যাবে না, তাকে নিয়ে কোনো অনুষ্ঠানে বসা যাবে না, তার সাথে বসাও যাবে না, কোনো কিছু এলম তার থেকে নেওয়া যাবে না, তার সাথে কোনো রকমের লেনদেনও করা যাবে না। বেনামাজি দাওয়াত দিলে যাওয়া যাবে কিনা? বেনামাজি যদি কোনো নামাজ একদম পড়ে না, তো সে কাফের, তার কাছে তার কোনো কিছু যাওয়া যাবে না, কারণ সে মুরতাদ হয়ে গেছে। সরকারি চাকরির ক্ষেত্রে জিপি ফান্ডে টাকা রাখলে সরকার যে লাভ দেয়, এই বিষয়ে শরীয়তের হুকুম কি? এই লাভের টাকা কি জায়েজ হবে? সরকার সুদ দেয়, সরাসরি বলছে এত টাকাতে এত টাকা সুদ দেয়। আমাদের এরকম চাকরি করি তো, আমাদের বন্ধ করে দিছি যে আমার লাভের দরকার নেই, যেটা দেয় কাটছেন ওইটাই আমি পাবো, কোনো সমস্যা নেই। কারণ যে আল্লাহ আমাকে এখন রিজিক দিচ্ছেন, তিনি ও বৃদ্ধ বয়সে রিজিক দিতে পারেন, আমি কারো হারামের উপর নির্ভর করা জায়েজ হবে না। কিন্তু মানুষ আল্লাহকে রাজ্জাক না মনে করে নিজে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে। এই জন্য মনে রাখবেন, জিপির এই টাকা হারাম, এটা সুদের টাকা, ওইটা নেওয়া যাবে না। সরকার যদি আপনাকে আপনার টাকা অনুরূপ টাকা এক সময় দান করে, বলা হয় একবার দান দেয়, এক কিস্তি দেয়, সেটা নেওয়া জায়েজ হবে। কিন্তু সুদের টাকা যেটা খাটাচ্ছেন আপনি, বেশি বেশি কাটাচ্ছেন জিপি ফান্ডে, এইটা পুরোপুরি হারাম, এটা সুদ ছাড়া আর কিছুই নয়। যে ইমাম সরাসরি জেনায় লিপ্ত, তার পিছনে সালাত আদায় বিধান কি? তার পিছনে মানুষ সালাত আদায় করে, তাকে প্রচার করে তাকে তাড়িয়ে দিবেন। যদি গোপন কিছু হয় তাহলে তাকে খুঁজে বের করবেন না, তার পিছনে নামাজ হবে। কিন্তু তার পিছনে নামাজ হবে না এটা আমরা বলছি না, কারণ গুনাহগারের পিছনে নামাজ হয়। কিন্তু সে যদি কোনো জিনা জায়েজ মনে করে, তাহলে কাফের হয়ে গেছে, তার পিছনে নামাজ হবে না। এই জন্য দেখবেন সে কি মনে করে। তো এই জন্য এই মানুষের পিছনে নামাজ হলেও আমি কখনো এই মানুষকে ইমাম হিসাবে রাখবো না, বরং ইমাম পরিবর্তনের জন্য দরকার হলে না খেয়ে বসে থাকবো, যে ইমাম পরিবর্তন করতে হবে, কারণ সে বেবিচারে লিপ্ত। এটা স্পষ্ট প্রমাণ করে মানুষটাকে তাকে তাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, এখনো মানুষের ভিতরে বাকি ইমান আছে, তারা কিন্তু বেবিচারে ইমাম হিসেবে দেখতে চায় না। আপনার দায়িত্ব হবে প্রমাণ করা যে সে সত্যি সত্যি বেবিচার করে বেড়ায়, তখন তাকে তাড়িয়ে দিবেন। হ্যাঁ, আর যদি কোনো না যা পুরোপুরি প্রমাণ করতে না পারে, নামাজ আপনার নামাজ হয়ে যাবে, তার নামাজের সমস্যা থাকলেও, কারণ কবিরা গুনাহকারী কাফের না।